প্রথমবার ভালো মানুষ পাইনি। কেমন তো দর্শক, আবারও ফিরে আসলাম এই পরন্ত বিকেলে সেই হাস্যোজ্জ্বল সুন্দরী সোনিয়াকে নিয়ে। কেমন আছেন আপু? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। তো সোনিয়া আপু, আপনার নামটা কি রাখছে? আমার আম্মু। আপনার আম্মু? হ্যাঁ। তো আপনার ভালোবাসার মানুষ কি নামে ডাকতো আপনারা? ভালোবাসার মানুষ তো পাইলামই না, আর কি নামে ডাকবে? ময়না পাখি না টিয়া পাখি ডাকে নাই তো এখন পর্যন্ত কেউ। না কোকিল? কি জানি সেইটা শোনার সৌভাগ্য আছে নাকি। শোনার সৌভাগ্য হয় নাই? এখনো হয় নাই তো বর্তমানে। এখনো হয় নাই? না। তো কি অবস্থা আপু, কেমন আছেন? আল্লাহ অনেক ভালোই রাখছে। দিনকাল কেমন কাটতেছে? ভালো আছি আল্লাহর রহমতে। ভালো আছে। তো আবার নতুন করে প্রতিবেদনের সামনে আছেন কেন? কি করব, ভালো তো আছি কিন্তু ভেতরে যে কি আছে সেইটা তো আর অত বলারই নাই। ভিতরে কি আছে কোন তো? কি আছে, ঠিক মতন চলাফেরার অনেক কষ্ট হয়। মুখে বললেই তো ভালো আছে, কিন্তু চলতে ফিরতে অনেক কষ্ট হয়। তো আপনার কি মনে হয় প্রতিবেদনের সামনে আইলে কষ্ট দূর হয়ে যাবো? আমি তো চাই যে আমি একটা ভালো মনের মানুষ, সে যদি আমাকে ভালোবাসে সে অবশ্যই আমার দুঃখ কষ্ট দূর করে দেবে। তো আপনি তো এর আগেও প্রতিবেদনের সামনে আইছিলেন, দুঃখ কষ্ট দূর হয়েছিল নি? না, 2 নাম্বার কেমন? ভালো না, ব্যবহার চরিত্র ভালো না। ব্যবহার চরিত্র ভালো না? না। আচ্ছা ধরেন আপনার মনের মানুষটাকে দেখতে কেমন হইতে হবে? সে দেখতে যে এরকমই হোক না কেন, তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সে ভালো হইলেই হবে, তার মনটা ভালো হইলেই হবে। যদি আমার ক্যামেরাম্যানের মতো হয় তাহলে ক্যামেরা- চলবে? হ্যাঁ চলবে। কিংবা ওই যে আমার পাশের ছাদে একটা ছেলে দাঁড়া আছে, ওরকম হইলে চলবে? যে কোনো একজনের হইলেই চলবে, অত দরকার নেই। কোনো দরকার নাই? না। আপনার কি লজ্জা আসতেছে, লজ্জা পাইতেছেন নাকি? না, কেন লজ্জা পাবো? এমনি মাথা নিচা করে কথা বলতেছেন? না, এমনিতেই রোদ তো, সেই জন্য মাথা নিচু করে কথা বলতে। তাই? তো সোনিয়া আপু, তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ অবশ্যই আছে আমার ফোন নাম্বার। সেটা কি ইমো নাম্বার নাকি? ইমো নাম্বার কোথায় পাবো? 2 বেলা 2 মুঠো ভাত খাইতেই অনেক কষ্ট হয়ে যায়। তাই? ইমো নাম্বার নাই। তো সে নাম্বারটাকে দর্শক উদ্দেশ্যে দিবেন? অবশ্যই দিব। দর্শক, ওনার সাথে যোগাযোগ করার মতো যে ইমো নাম্বারটা, হ্যাঁ সেই নাম্বারটা অবশ্যই আপনাদের দেওয়া হবে। ইমো নাম্বার কোথায় পাবো? ইমো নাম্বার এখন নাই না? না, এখন ইমো যদি নাম্বার- কখনো হয় তাহলে পরে প্রতিবেদনে দেবো নাকি? অবশ্যই, যদি ভাগ্য থাকে তাহলে আর প্রতিবেদনের কোনো দরকার নেই। আচ্ছা দর্শক, ওনার সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 01939125878। দর্শক নাম্বারটা আবারও বলছে 01939125878। তো এই নাম্বারটা চাঁদনি রাতে কি খোলা থাকে? রাত 11টা পর্যন্ত খোলা থাকবে। আমাবস্যা রাতে? সব রাতে 11টা পর্যন্ত খোলা থাকবে। 11টার পরে খোলা থাকে না? না, কারণ সারাদিন কষ্ট। তা জমে না? মনের মানুষ হইলে সে তো আমার কাজই বন্ধ করে দিবে, তার সাথে সবসময় কথা বলতে পারবে। তাই না? তো এই কুরবানি ঈদে বিয়েটা হবে নাকি? ভাগ্য থাকলে অবশ্যই হবে। হ্যাঁ, কি আপনার বিয়েটা কি দাওয়াত পালিয়ে রইলো। হবে না? আমার যদি বিয়ে হয় তাহলে আপনাকে দাওয়াত করব অবশ্যই। তো ধরেন বিয়ে হয়ে গেল, তাকে নিয়ে কি আবার আসবেন প্রতিবেদনের সামনে না, যে আমি? প্রতিবেদনের সামনে তো আসবো না, আপনার সাথে দেখা করতে অবশ্যই আসবো। আচ্ছা কারণ আপনার উসিলায় তো তাকে পাবো। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে প্রতিবেদনটা করলেন, হ্যাঁ এটা একটা ঘটকের মতো কাজ করে? সেটা তো মনে হয় না। তাহলে আপনারা ঘটকের কাছে না যায় প্রতিবেদন করেন কেন? ঘটকের কাছে যাওয়ার দরকার পড়ে না প্রতিবেদনের সামনে আসলে। বিদায়ের আগে দর্শক